খাগড়াছড়িতে দুই গ্রুপের মিছিলে ধাওয়া পাল্টা ধাওয়া, এক নারী আহতের দাবি ইউপিডিএফের। খাগড়াছড়ি প্রতিনিধি। খাগড়াছড়িতে দুই প্রতিপক্ষ আঞ্চলিক সংগঠনের মিছিল চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে গুলিতে এক নারী আহত হয়েছে বলে দাবি করেছে ইউপিডিএফ প্রসিত। ফ্যাসিবাদী সরকার পতনের 1 বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সকালে 10:30 খাগড়াছড়ির চেঙ্গিস্কোয়ারে একই সময়ে মিছিল বের করলে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইউপিডিএফ প্রসিত গ্রুপ ও ইউপিডিএফ গণতান্ত্রিক পৃথক বিক্ষোভ মিছিল বের করে। মিছিল দুটি শহরের চেঙ্গিস্কোয়ারে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ইউপিডিএফ প্রসিত গ্রুপের মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইউপিডিএফ প্রসিত গ্রুপ এর সংগঠক অঙ্গ মার্মা দাবি করেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন দিবস উপলক্ষে খাগড়াছড়ি শহরের চেঙ্গিস্কোয়ারে একটি বিক্ষোভ মিছিল পৌঁছালে প্রতিপক্ষের গুলিতে অনাদি চাকমা 60 নামে তাদের এক নারী আহত হয়েছেন। ঘটনার জন্য সংস্কারপন্থীদের দায়ী করা হয়। ইউপিডিএফ প্রসিত গ্রুপ সূত্রে দাবি করা হয়। সকাল 10:30টার দিকে সদর উপজেলা পরিষদ মাঠ থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছালে প্রতিপক্ষ হামলা চালায়। এতে অনাদি চাকমা নামে এক নারী আহত হন বলে দাবি করা হয়। অন্যদিকে ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা বলেন, 5 আগস্ট উপলক্ষে পাহাড়ি ছাত্র পরিষদ একটি আনন্দ মিছিল বের করে। চেঙ্গিস্কোয়ারে পৌঁছালে ইউপিডিএফ প্রসিত গ্রুপ ইটপাটকেল নিক্ষেপ করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে গুলি খবর সঠিক নয়। খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাতেন মৃধা জানান, ইউপিডিএফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।